247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা যারা আগামী দিনে পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করতে চলেছেন, অর্থাৎ রেজিস্ট্রেশন যে প্রসেসটা চলছে, সেই রেজিস্ট্রেশন প্রসেসটা আপনারা নিজেদের ফোন থেকে বিনা খরচায় করে নিতে পারবেন। এবং আজকের ভিডিওটা শেষ অবধি যদি দেখেন, স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন নিজেদের ফোন থেকে, একদমই লাস্ট অবধি দেখলে হয়তো আপনারা নিজেদের ফোন থেকে নিজেরাই করে নিতে পারবেন। তো মেইনলি আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে অফলাইন ব্যাচে ক্লাস নেওয়ার সময় এবং অনলাইন ব্যাচে ক্লাস নেওয়ার সময় আমার কিছু ছাত্রছাত্রী অনুরোধ করেছিল। তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবে এবং সেটা দেখে দেখে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো দেখো, যখনই গুগলে এসে সার্চ করবে, আমি এবার সবার উদ্দেশ্যেই বলছি, ইউটিউবের সবার উদ্দেশ্যেই, যে যখনই আপনারা নিজেদের ফোনে গুগলে এসে সার্চ করবেন wbprms.in, তখনই আপনারা এইরকম একটা পেজের মধ্যে চলে আসবেন। wbprms.in গুগল এসে সার্চ করবেন, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখবেন এই পেজটা দিয়ে আর আপনারা উপরেও তুলতে পারবেন না, নিচেও নামাতে পারবেন না। যা যা সমস্যা হবে আমি একদম বলে দিচ্ছি ফোন থেকে ফর্ম ফিল আপ করার সময়। এবার এটা তুলতেও পারবেন না, নামাতেও পারবেন না, তাহলে এটার কি করণীয়? এই যে উপরে ডান দিকের উপরে থ্রি ডটস আছে দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডটস, এই থ্রি ডটসে আপনারা ক্লিক করবেন। যেই থ্রি ডটসে ক্লিক করবেন দেখবেন আমার ডেস্কটপ সাইটটা অন করা আছে। আপনাদের যাদের অন করা নেই, অর্থাৎ এই চেকবক্সটা অন নেই, তারা অফ করবেন, অন করবেন। আর যাদের অন করা আছে তারা অফ করবেন। এই দুটো প্রসেস করতে হবে। যাদের অফ করা আছে তারা অন করবেন, যাদের অন করা আছে তাদের অফ করবেন, ব্যাস। তাহলে এই পেজটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, ওই পপ আপ বক্সটা চলে যাবে। তাহলে এরকম একটা পেজ আপনাদের সামনে প্রথমে ওপেন হয়ে যাবে। এইবার যেই এরকম একটা পেজ ওপেন হবে, এই যে মানুষের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই মানুষের মতো চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন। দেখবেন এখানে দুটো অপশন পাবেন, ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। যাদের রেজিস্টার করা হয়ে গেছে তারা ক্যান্ডিডেট লগ ইনে করবেন, এবং যাদের একদমই হয়নি, নতুন দেখছেন একদম, তারা এই রেজিস্টার নাওতে ক্লিক করবেন। যারা রেজিস্টার করা হয়ে গেছে তারা একটুখানি কেটে তারপর ভিডিওটা দেখতে পারেন, অথবা পুরোটাই ফুল প্রসেস দেখতে পারেন। রেজিস্টার নাওতে যেই টাচ করবেন দেখবেন এখানে আছে ইওর মেল আইডি, মোবাইল নাম্বার ফার্স্ট, এরকম একটা পপ আপ বক্স আসবে, কিচ্ছু দরকার নেই, চুপচাপ ক্লোজ করে দেবেন। যেই ক্লোজ করে দেবেন দেখবেন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়েছে। যদি এই পেজটাকে ছোট বড় করতে পারবেন না, দেখবেন আবার থ্রি ডটসে যাবেন, দিয়ে ডেস্কটপ সাইট একবার চেক বক্সটা অন করে নেবেন যার অফ ছিল। যেই অন করে নেবেন তারপর দেখবেন হালকা একটু বড় ছোট করতে পারছেন স্ক্রিনটা। তাহলে এবার একটু উপরের দিকে তুলে নামিয়ে নেবেন, দেখবেন সেম আবার এসছে, ক্লোজ করে দেবেন। এই মানুষের চিহ্নটায় টাচ করবেন, দিয়ে রেজিস্টার নাওতে টাচ করবেন। রেজিস্টার নাওতে যেই টাচ করবেন দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে আসে। তাহলে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই অপশানে কি করবেন, আপনারা মোবাইল নাম্বারটা দেবেন, যেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে, রানিং মোবাইল নাম্বার। তারপরে আপনারা কি দেবেন, সিম্পলি তারপরে দেবেন ইমেল আইডি, যেই ইমেল আইডিটা আপনাদের বৈধ ইমেল আইডি রয়েছে, এখানে ইমেল আইডিটা পুট করে দেবেন। তারপরে দেবেন ফার্স্ট নেম। এইখানের প্রসেসটাকে ভালো করে বুঝে নিন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ধরুন কারোর নাম চন্দন কুমার দাস, তাহলে এখানে লিখবেন চন্দন, এখানে লিখবেন কুমার, এখানে লিখবেন দাস। ধরুন কারোর নাম চন্দন দাস, কুমার নেই, তাহলে এই ক্ষোভটা কিচ্ছু লিখবেন না, পুরো ফাঁকা থাকবে। বোঝাতে পারলাম আশা করছি। ডেট অফ বার্থ, যেই ডেট অফ বার্থে টাচ করবেন দেখবেন একটা ক্যালেন্ডার ওপেন হয়েছে। তাহলে যার যেমন ডেট অফ বার্থ আছে, ধরুন কারণ 2000, কারোর 2000 সালে জন্ম, সে 2000 দেবে। কারো 14 তারিখ জন্ম, সে 14 দেবে। কারো এপ্রিল মাসে জন্ম, সে এপ্রিল দেবে, সিলেক্ট দিয়ে সেট। যেই সেট করবে, এই জন্ম তারিখটা তার এখানে সেট হয়ে গেল। এবার এখানে জেন্ডার, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার, সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনারা কি করে দেবেন, আমি একটা উদাহরণ দিই। ধরুন ওই চন্দনের আমি ফর্ম ফিল আপ করছি, তাহলে এরকম পাসওয়ার্ড আমি ইউজ করব না। তাহলে আমি ইউজ করব কি, প্রথমে একটা বড় হাতের লিখবো সি, তারপরে HANDAN, এগুলো সব ছোট হাতের লিখবো। এবার যদি আপনার নাম যেটা হবে আপনি সেই নাম অনুযায়ী লিখতে পারেন, বা আপনি যেমন ইচ্ছে দিতে পারেন, কিন্তু প্রথম একটা অক্ষর বড় হাতের দেবেন, বাকিগুলো ছোট হাতের অক্ষর দেবেন। তারপরে আপনি একটা নিউমেরিক মানে সিম্বল দেবেন। হয় অ্যাট দ্য রেট দিতে পারেন, যে কোনো একটা, অথবা আপনি এই হ্যাশ দিতে পারেন, অথবা আপনি এই ডলারের সাইনটা দিতে পারেন। যে কোনো একটা সাইন আপনাকে দিতে হবে। আমি অ্যাট দ্য রেট দিলাম, দিয়ে আমি 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। আপনি এখানে নিজের ফোনের লাস্ট তিনটে ডিজিটও দিতে পারেন। আপনি আপনার ডেট অফ বার্থের লাস্ট তিনটে ডিজিটও দিতে পারেন, তারপরে চারটে ডিজিটও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। যেই দেওয়া হলো, এই সেম পাসওয়ার্ড আপনাকে এখানে ঢুকতে হবে, সেম দেখে দেখে চন্দন @1 2 3 4 5 ঢুকতে হবে। যেই ঢোকা হয়ে যাবে, এই যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে ফিল করতে হবে। এখানে দেখুন MJUটা বড় হাতের না ওটা বড় হাতের আপনি বুঝতে পারছেন না, তাহলে এই পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন গোল হয়ে আছে, এই অ্যারো চিহ্নটা আপনি ক্লিক করুন, দেখবেন একটা নতুন ক্যাপচা আসছে। এটাতেও যদি বুঝতে না পারেন আবার একটা অ্যারো চিহ্নতে ক্লিক করুন, আবার নতুন একটা আসবে। এটাতেও যদি বুঝতে না পারেন আবার অ্যারো চিহ্নতে, যতবার ইচ্ছে আপনি
যখনই বুঝতে পারবেন সেটা আপনি করতে পারেন। করে এইখানে আপনি ওই ক্যাপচাটা দেখে, দেখে পুট করলেন। LIO যেটা আছে সেটা দেখে, দেখে এরমভাবে লিখলেন। লেখা যেই হয়ে গেল, এবার আপনি সেন্ড ওটিপিতে টাচ করবেন। যেই সেন্ড ওটিপিতে আপনি টাচ করবেন, দেখবেন আপনার ওই যে মোবাইল নাম্বারটা এইখানে দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা আইডি ঢুকবে, মানে ওটিপি ঢুকবে। সেই ওটিপিটা 6 ডিজিটের হবে। সেই 6 ডিজিটের ওটিপিটা যেই আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে এন্টার করবেন, দেখবেন আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে। এবং সেই প্রোফাইলটা যেই ক্রিয়েট হয়ে যাবে, প্রোফাইলটা কেমন দেখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলটা দেখতে ঠিক এইরকম হবে। এই যে আপনার নাম এখানে চলে আসবে, রেজিস্টার নাম্বার আপনার এখানে একটা নাম্বার দিয়ে দেবে, রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটা থাকবে এবং এখানে আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিটা থাকবে এবং তার ঠিক পাশেই থাকবে এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে। এবার আমি দেখাচ্ছি এডিট প্রোফাইলে ক্লিক করার পর থেকে আপনাদের কী, কী স্টেপ ফলো করতে হবে। তাহলে যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা এবার কি করবেন? যাদের রেজিস্টার করা আছে তাদের ওই যে পেজটা এইমাত্র দেখালাম সেই রকম একটা পেজ আসবে। এবার যাদের রেজিস্ট্রেশন আগের থেকে করা ছিল বা যারা এইমাত্র সদ্য করেছেন তারা এবার কি করবেন? এই ক্যান্ডিডেট লগ ইনে টাচ করবেন। যেই ক্যান্ডিডেট লগ ইনে টাচ করবেন আপনি এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এবার আপনি কি করবেন? এইখানে ওই মোবাইল নাম্বারটা দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিলেন। আর এখানে পাসওয়ার্ডটা দেবেন যেই পাসওয়ার্ডটা আপনি একটু আগেই সিলেক্ট করলেন, ওই চন্দন@123 যেমন আপনি দেবেন তেমন। দেওয়ার পরে এই চেক বক্সটা আপনি অন করবেন। রিমেম্বার মি আপনি করতেও পারেন, নাও করতে পারেন। করে দিলেই ভালো হয়। দিয়ে আবার সেম একটা ক্যাপচা আপনাকে এখানে পুট করতে হবে, যে ক্যাপচাটা আপনি দেখতে পাচ্ছেন। অথবা আপনার যদি এটা পছন্দ না হয় আপনি চেঞ্জ করে নিতে পারেন। পুট করার পরে আপনি করবেন কি? লগইন অপশনে আপনি টাচ করবেন। তাহলে আমি একটা লগইন করে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে দেখতেই পাচ্ছেন আমি এখানে অলরেডি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এই যে ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারটা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং তারই ঠিক নিচে আমি ক্যাপচাটাও দিয়ে দিয়েছি। এবার আমি এখানে জাস্ট লগইন অপশনে টাচ করব। যেই লগইন অপশনে টাচ করব বলছে এখানে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, মানে ক্যাপচাটা হয়তো আমি ভুল দিয়েছি। তাহলে আমাকে ক্যাপচাটা একটু ঠিকঠাক করে দিতে হবে। তো এবার আমি ক্যাপচাটা ঠিকঠাক করে ইনপুট করেছি, লগইনে টাচ করব। এবার আপনারা দেখতে পাবেন যে এরকম আমার একটা পেজ ওপেন হয়ে যাবে। এই যে আমার পেজটা ওপেন হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল। এই যে ডান দিকে যে এডিট প্রোফাইলটা আপনাদের একটু আগে দেখালাম, সেম এই এডিট প্রোফাইলটাই এটা। এইখানে আপনারা টাচ করবেন। যেই এডিট প্রোফাইলে আপনারা টাচ করবেন, দেখতে পাবেন প্রথম অপশন আসছে আপনাদের কি? ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। এই ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট কী করতে হবে? প্রথমে আপনারা ভালো করে বুঝে নেবেন। আপনাদের ফটোটা 30 থেকে 80 কেবির মধ্যে রাখতে হবে এবং ফরম্যাট কি? .jpeg, .jpg অর .png এই ফরম্যাটে রাখতে হবে। এটা কোথা থেকে আসবে, কীভাবে আসবে? আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ফটোটা আগে ফোনে ছবি তুলবেন এবং সেই ছবিটা আপনারা সুন্দর করে ক্রপ করবেন যাতে শুধু ছবিটা আপনাদের এরকম সুন্দরভাবে দেখা যায়। তারপর আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ইমেজ রিডিউসার, ইমেজ রিডিউস বা রিসাইজ। এখানে সার্চ করবেন। আচ্ছা, যদি আপনাদের ইমেজ রিডিউস বা রিসাইজ নিয়ে কোনো রকম সংশয় থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি সেটা নিয়েও একটা ভিডিও করে দিচ্ছি। তাহলে আপনারা আপনাদের ইমেজগুলো ঠিকঠাকভাবে রিডিউস বা রিসাইজ করে নিতে পারবেন। এবার কি করণীয়? আপনারা আপনাদের কি করবেন আমি বলে দিই। আপনারা আপনাদের একটা ফটো, নিজের পাসপোর্ট সাইজ ফটো সেটাকে রিসাইজ করবেন 30 থেকে 80 কেবির মধ্যে। যদি প্রয়োজন হয় আমি তারও একটা ভিডিও আপনাদেরকে করে দেবো। আর যদি আপনারা পেরে যান তাহলে তো কোনো কথাই নেই। তারপরে কি আপনারা সিগনেচারটাও সেমভাবে রিসাইজ করবেন। সেমভাবে আপনি মাধ্যমিকের একটা অ্যাডমিট কার্ড আছে সেটা রিসাইজ করবেন। সেমভাবে আপনি আপনার যে আইডেন্টিটি প্রুফ যেটা দেবেন আধার কার্ড, ভোটার কার্ড সেটার আপনি রিসাইজ করবেন এবং আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনি রিসাইজ করবেন। এই 5টা জিনিস আপনাকে রিসাইজ করে রাখতে হবে। তো এই 5টা জিনিস যেই রিসাইজ করে আপনি ফোনে ফাইলে রেখে দেবেন তখন কি করতে হবে? আপডেট প্রোফাইল ইমেজ এখানে যেই টাচ করবেন, এই যে চুজ ফাইল বলে যে লেখাটা আছে এখানে যেই টাচ করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার এই যে মিডিয়া পিকার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই মিডিয়া পিকারে আপনি টাচ করলেই ওই ফটোগুলো আপনার সামনে চলে আসবে। এখানে যেহেতু আপনার পাসপোর্ট সাইজ ফটোটা চেয়েছে তাহলে আপনি ফটোটা আপলোড করে দেবেন। হয়ে গেল ফটো আপলোড। এরপরে আপনার সেমভাবে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে সেমভাবে। সিগনেচারটাও সেমভাবে আপনি আপলোড করে নেবেন। হয়ে গেল। এবার জেনারেল ইনফরমেশন। কি বলছে জেনারেল ইনফরমেশনে? বলছে আপনাকে আপনার নাম ঠিকানা সবটাই দেওয়া থাকবে। শুধুমাত্র কি দিতে হবে আপনাকে? এই যে দেখতেই পাচ্ছেন ঠিক ডান দিকের ওপরে একটা পেনের সিম্বল আসবে, এই যে এই পেনের সিম্বলটাতে আপনাকে টাচ করতে হবে। পেনের সিম্বলটা টাচ করে দেখবেন আপনার নাম ঠিকানা যেমনটা ছিল, নাম ঠিকানা নয়, নাম যেটুকুনি দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটুকুনি অটোমেটিক আছে। আপনাকে এখান থেকে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। এ পজিটিভ আমি সিলেক্ট করলাম। এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে, এই যে নিচে আধার কার্ডের নাম্বার যেটা হবে আপনি দিলেন। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে এইখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত না
সেপারেটেড সিঙ্গেল যেটা হবে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে কি কম্পিউটার লিটারেচার, যদি আপনার কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন, ব্যাস হয়ে গেল। যে হয়ে গেল, এবার আপনি এখানে সেভ বলে একটা অপশান থাকবে দেখবেন। এখানে আমি ফোন থেকে করছি, এই যে সেভ, নিচে দেখবেন সেভ বলে এই অপশানটা আছে, এখানে সেভ, সেভ করে দেবেন। আর যদি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেভ করবো না, তাই জন্য আমি কেটে দিলাম, কেটে দিলাম। চলুন এর পরবর্তী স্টেপ কি আছে, কমিউনিকেশন। কমিউনিকেশনের এই অ্যারোটাতে টাচ করব, সেমভাবে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। দেখবেন কমিউনিকেশনে কোনো পেনের, আগে যেমন একটা পেনের সাইন ছিল, এখানে কোনো পেনের সাইন নেই। তার মানে এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, যেমনটি আছে তেমনটি রেখে দেবেন, ব্যাস হয়ে গেল। সোশ্যাল ইনফরমেশন, এখানে আপনি টাচ করবেন, যেই টাচ করবেন দেখবেন এই যে পেনের সাইনটা আবার চলে এসছে, তার মানে আপনাকে এখানে চেঞ্জেস কিছু করতে হবে, টাচ করবেন পেনের সাইনটা। এখানে আপনি রিলিজিয়ন হিন্দু মুসলিম যেটা আছে আপনি সেটা দেবেন, খ্রিস্টান বৌদ্ধিস্ট যা আছে দেবেন। তারপরে আপনি সিলেক্ট ক্যাটাগরিতে টাচ করবেন, এসসি এসটি ওবিসি যেটা হয় সেটা সিলেক্ট করবেন, সেভ করবেন, আর আমি কেটে দিচ্ছি, হয়ে গেল। এরপর আসছে আইডেন্টিটি কার্ড, আপনি আইডেন্টিটি কার্ডে টাচ করবেন। যেই আইডেন্টিটি কার্ডে টাচ করবেন এই যে উপরে পেনের সাইন চলে এসেছে, পেনের সাইনে টাচ করবেন। এখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান যা দেবেন সেটা আপনি সিলেক্ট করুন, দিয়ে এখানে তার নাম্বারটা মানে পুট করুন, বা সেভ করে দিন, আমি এখানে কেটে দিচ্ছি। নেক্সট এবার আসছি কি, নেক্সট এবার আসছি ফ্যামিলি ইনফরমেশন। সেমভাবে ফ্যামিলি ইনফরমেশন এখানে অ্যারোতে টাচ করবেন, এই এডিট অপশানে টাচ করবেন, দিয়ে এখানে আপনি ফ্যামিলি ইনফরমেশন দেবেন। কী কী দেবেন, প্রথমে দেবেন বাবার নাম বা গার্জিয়ানের নাম, তারপরে দেবেন এখানে মায়ের নাম, এবং তারপরে দেবেন স্বামী থাকলে স্বামী বা স্ত্রী থাকলে স্ত্রী, তার নাম স্পাউসেস নেম। তো স্পাউস নেম দেওয়া হয়ে গেল, তারপর হচ্ছে সেভ করে দেবেন, ব্যাস। নেক্সট আসছে কি পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি দেবেন, সেমভাবে অ্যারোতে ক্লিক করবেন, অ্যারো বলতে এডিটে, এখানে আপনি অ্যাড্রেস আপনার গ্রামের নাম দেবেন, তারপর আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, তারপর আপনি সিলেক্ট করবেন আপনার পুলিশ স্টেশন, তারপরে এখানে আপনার গ্রামের নামটা যদি একই হয় তাহলে আবার একই নাম দেবেন, বা অন্য হলে অন্য দেবেন, পোস্টাল কোড দেবেন মানে পিনকোড নাম্বার, তারপরে দেবেন আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখানে টাচ করে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, সেমভাবে টাচ করে দেখবেন আপনার পোস্ট অফিসের নাম এখানে চলে আসবে, তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সিলেক্ট করবেন, এবং লাস্টে আপনি ব্লক সিলেক্ট করবেন, বাস করে সেভ করবেন, হয়ে যাবে। তাহলে সেভ করবেন, আমি কেটে দিচ্ছি। পরবর্তীতে আসছে কমিউনিকেশন অ্যাড্রেস, যে কমিউনিকেশন অ্যাড্রেসে টাচ করবেন দেখবেন কমিউনিকেশন অ্যাড্রেসে জাস্ট একই জিনিস আসবে, কিন্তু এই যে পেনে টাচ করবেন, যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এই টিক বক্সটাতে টাচ করলেই পুরো যা যা আগেরটা অ্যাড্রেসটা যা যা লিখেছেন সব এতে চলে আসবে অটোমেটিক। তাহলে আপনি টিক বক্সটা টিক করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন, হয়ে গেল। এবার আসছি ক্লাস 8 এক্সাম ডিটেলস, এটা ভালো করে বুঝে নিন, অনেকের মনে এই জায়গাটা সংশয় আছে। এখানে বলতে চাইছে, স্পষ্ট ভাষায় বলে রেখেছে যে ক্লাস 8 এক্সাম ডিটেলস আপনি দিন। এবার যদি ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড, যদি আপনি ক্লাস 10-এর ডিটেলস দেন, দিস ইজ নট রিকোয়ার্ড, তাহলে এই ক্লাস 8-এর যে ডিটেলসটা এটার দরকার নেই। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক পাসের ডিটেলস তো আপনি দিচ্ছেন এইখানে, তাহলে আপনারা 8 পাসের ডিটেলসটা দিতে হবে না। কিন্তু কারো যদি লাস্ট কোয়ালিফিকেশান 8 পাস হয়ে থাকে তাহলে তাকেই এই ফর্মটা, এই জায়গাটা ফিল আপ করতে হবে, আর তাহলে তো সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফিল আপ করতে পারবে না, কারণ তার তো লাস্ট কোয়ালিফিকেশান 8। অর্থাৎ আপনি 8 পাস করা থাকলে এই কলামটা করবেন, নচেত আপনি মাধ্যমিক পাস বা এইচএস পাস থাকলে আপনি এইগুলো এগুলো করলেই হবে, এটা না করলেও হবে। তাহলে এই কলামটা যাদের আছে 8 পাস তারা আপনারা ফিল আপ করে নেবেন সেমভাবে। ওই অ্যারোতে টাচ করবেন, অ্যারোতে টাচ করে আপনারা প্রথমে স্কুলের নাম দেবেন, তারপরে কোন ইয়ারে পাস করেছেন, তারপর পার্সেন্টেজটা দেবেন, তারপর এ না বি না সি গ্রেড যেটা হয়েছে সেটা দেবেন, দিয়ে সেভ করে দেবেন, হয়ে গেল। সেমভাবে আপনারা মাধ্যমিকের ইনপুট করবেন ডাটা, সেমভাবে ডিপ্লোমা, যাদের ডিপ্লোমা করা আছে তারাই একমাত্র এটা করবেন, নচেত কিচ্ছু করার দরকার নেই। ক্লাস 10 সেমভাবে 10+2 মানে এইচএস আপনারা সেমভাবে করবেন, মানে মাধ্যমিকটা যেভাবে দিচ্ছেন বা এইটেরটা যেভাবে দিলেন। ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ পাস করা থাকলেও সেমভাবে দেবেন, এবং পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও সেমভাবে একই প্রসেসে আপনারা ডাটা ইনপুট করবেন। যে এতটুকু আপনাদের হয়ে যাবে আপনারা একদম উপর দিকে চলে আসবেন, দেখবেন আপলোডস বলে অপশন আছে, এই যে আপলোডস। এইবার আবার আসবেন আপনারা আপলোডস অপশানে, আপলোড অপশানে যেই আসবেন আপলোড অপশানে এসে দেখবেন এইখানে ডকুমেন্ট ইমেজ আর অ্যাকশন বলে একটা জিনিস লেখা আছে। তো এইখানে আপনার আইডেন্টিটি প্রুফ যেটা সিলেক্ট করেছেন আধার কার্ড প্যান কার্ড যেটা আছে সেইটা আপনারা এখানে সিলেক্ট করে আপনারা এখানে আপলোড করবেন। আর সেমভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যারা মাধ্যমিক দিয়েছেন তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, আর যাদের লাস্ট কোয়ালিফিকেশন হিসেবে 8 পাস দিয়েছেন তারা 8 পাসের অ্যাডমিট কার্ডটা এখানে আপনারা জাস্ট আপলোড করে দেবেন, তাহলে আপনাদের হয়ে গেল পুরো ফর্ম ফিল আপের প্রসেস। এবার আপনারা সাবমিট অপশান আসবে, যেই সাবমিট অপশানে সাবমিট করে দেবেন, আপনাদের আপাতত ইনিশিয়াল স্টেজের যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
এই যে ভিডিওটা আমি আপনাদেরকে করলাম, এই সেম প্রসেস আপনাদের যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, সেম প্রসেসেই চলবে। ওতে আরও সুবিধা হবে আপনাদের। এটা ফোন থেকে যারা করতে চাইছো তারা কিন্তু ফোন থেকেই করতে পারবে। যারা আজকে আমি ক্লাস নিলাম রাত্রিবেলা অনলাইনে, যারা আমার কাছে অনুরোধ করলে, তাদের জন্য এই ভিডিওটা করা। অবশ্যই ভিডিওটা দেখলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে হ্যাঁ স্যার পেয়ে গেছি ভিডিওটা এবং ভিডিওটা দেখে নিয়েছি। এবং প্রত্যেকজনকে বলছি যারা আমার ইউটিউবে রয়েছো বা রয়েছেন, প্রত্যেকজন এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা নিজেদের ফোন থেকে আপলোড করতে পারবেন। শুধুমাত্র যে ফটোগুলোর যে সাইজটা সেটা নিয়ে যদি আপনাদের সংশয় থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, অথবা দেখবেন এই ভিডিওরই একটা ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন হন। সেখানে আপনারা আপনাদের ফটোগুলো বা কিছু যদি সমস্যা থাকে আমাকে পাঠাবেন, আমি রিসার্চ করে আপনাদের ঠিকঠাক করে পাঠিয়ে দেবো। অথবা দেখবেন এই গ্রুপেরই এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 8101451838। এই যে নাম্বারটা, এটাতে শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে আপনি বলবেন যে স্যার আমাকে এটা একটু রিসাইজ করে দিন বা ফটোগুলো একটু ঠিকঠাক করে দিন। যদি আমি সময় পাই অবশ্যই আপনাদেরকে সেই রিসাইজগুলো করে দেবো। আপনারা জাস্ট ওগুলো আপনাদের ফাইলে সেভ করে নেবেন, দিয়ে এই ফুল প্রসেসটা এইভাবে করতে থাকবেন, অটোমেটিক্যালি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। অবশ্যই একটা অনুরোধ রইল, লাইক করে দেবেন। আর আমি আবারও বলছি, গভর্নমেন্ট জবের আপডেট অথেন্টিক ওয়েতে পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন। কারণ মনে রাখবেন এই চ্যানেলটা একদম 100% জেনুইন চ্যানেল। এখানে কোনো রকম ফেক গাইডেন্স আপনাদেরকে দেওয়া হবে না, কারণ এই চ্যানেলেরও কিন্তু পার্সোনাল কোচিং সেন্টার রয়েছে। তো অবশ্যই স্টুডেন্টসরা অনেক এই চ্যানেলের উপর ডিপেন্ড করে আছে। তো আমি আবারও অনুরোধ করে রাখলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন। তো আজকে আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।